দেখতে পাচ্ছেন এই মিছিলটি কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু শাহবাগ চত্বরে এসেছে, অর্থাৎ এখন কিন্তু উত্তাল অবস্থায়। চলেন শক্তি দিয়ে ছাত্রছাত্রীদের হাতকে শক্ত করুন এবং আমার দেশের শত ভাই শহীদ তাদের বিচার চাই এবং তাদের প্রকাশ্যবাসী চাই এবং আওয়ামী লীগ যারা আমার ভাইদেরকে হত্যা করেছে, ছাত্রলীগ যারা আমার ভাই বোনদের উপর অত্যাচার করেছে তাদের বিচার চাই এবং অতি অবিলম্বে তাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে মুক্তি চাই। আসসালামু আলাইকুম। দেখছেন মিছিলটি কিন্তু ইতিমধ্যেই টিএসসি চত্বরের দিকে কিন্তু অগ্রসরিত হচ্ছে। দর্শক ইতিমধ্যে এই মিছিলটি কিন্তু টিএসসির দিকে যাচ্ছে, ঢাকা ইউনিভার্সিটির দিকে। দর্শক কি হতে যাচ্ছে মিছিলকে ঘিরে এখন পর্যন্ত সুনিশ্চিতভাবে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, তবে তারা কিন্তু পল্টন থেকে বায়তুল মোকাররম থেকে তারা কিন্তু মিছিল নিয়ে বের হয়ে এসে তারা পল্টন মোড় দিয়ে অর্থাৎ এই শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছে। দর্শক ইতিমধ্যেই দেখছেন পুলিশ কিন্তু বারবার তাদের যেতে না করছে, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে এই মিছিল। আমরা দেখতে পাচ্ছি এখন রয়েছি শাহবাগ চত্বরে। দর্শকের মধ্যে আটকে দেওয়া হয়েছে ঠিক শাহবাগ থানার সামনে।
দর্শক এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন শাহবাগ উত্তল অবস্থা রয়েছে, পুলিশের সঙ্গে বাঘ বিতঙ্গ হচ্ছে এক পর্যায়ে, কিন্তু ভুয়া ভুয়া স্লোগানে দর্শক ইতিমধ্যে কিন্তু এই আন্দোলনরত যারা রয়েছেন তারা কিন্তু পিছনের দিকে চলে যাচ্ছেন, অর্থাৎ তারা তাদের অবস্থান নিচ্ছেন। দর্শক দেখছেন ইতিমধ্যেই আওয়ামী লীগের ব্যানার কিন্তু ছিঁড়ে ফেলা হচ্ছে। আচ্ছা, আমাদের দাবি, আমি একটা সাধারণ লোক, আমি এটাই বলতে চাই যে এত খুন এত রক্তাক্ত আমরা দেখতে চাই না ভাই, সাধারণ মানুষ। আমি স্টুডেন্ট না, আমি তো এইটাই বলতে চাই, এত রক্ত এবং এত হতাশা আর আচ্ছা, এত রক্ত আমরা দেখতে চাই না। আমরা শান্তি চাই, এই দেশের জন্য আমরা শান্তি চাই। আমরা দেশের নাগরিক সবাই, দলবল নির্বিশেষে আমরা সবাই দেশের শান্তি চাই, আর কিছু চাই না। এত রক্ত আমরা দেখতে চাই না। গতকাল মোশাররফ করিম ভাই যে কথাটা বলছে, আমার সে আল্লাহু আকবার। এরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করেছিল টিএসসি চত্বর দিয়ে, কিন্তু শাহবাগ থানার সামনে কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়েছে, বাধা প্রদান করা হয়েছে, এমনটা কিন্তু আমরা দেখতে পেয়েছি।